কি দিয়েছে দেখো, অ্যান ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট পি। ওকে, তো ডাইপোল মোমেন্টটা বলে দিয়েছে একটা ডাইপোলের পি ইজ কেপ্ট ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। The amount of work done to rotate it from the position of stable equilibrium to that of unstable equilibrium will be. তো স্টেবল থেকে আনস্টেবল করতে হবে, করলে ওয়ার্ক ডানটা কত হবে? তো আমরা এরকম একটা তোমার করেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড এরকম একটা তৈরি করেছিলাম ব্যাটারি দিয়ে, তাই না? এরকম একটা ব্যাটারি দিয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছিলাম। আর এটাকে আমরা কি করেছিলাম, ব্যাটারির সঙ্গে আহ এটার পজিটিভ কানেকশন দিয়েছিলাম, আর এটার সঙ্গে আমরা নেগেটিভ কানেকশন দিয়েছিলাম। তো এটা হয়ে গেল তোমার পজিটিভ, আর এটা হয়ে গেল তোমার নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হয় বলো? পজিটিভ টু নেগেটিভ, তাই না? হ্যাঁ, পজিটিভ টু নেগেটিভ, এটাই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি দেখবো। এবার আমি কি করবো, একটা ডাইপোলকে রাখবো। তো একটা ডাইপোল মানে অবশ্যই কি হবে, নেগেটিভ পার্টটা কোন দিকে থাকবে? নেগেটিভ পার্টটা থাকবে তোমার পজিটিভের দিকে, আর পজিটিভ পার্টটা থাকবে নেগেটিভের দিকে। এটা তো অবভিয়াসলি এটা হচ্ছে কি স্টেবল কন্ডিশন। এটা কি কি কন্ডিশন? স্টেবল কন্ডিশন। এটাকে আনস্টেবল করতে হলে তাহলে কি করতে হবে? আনস্টেবল করতে হলে কি করতে হবে মনি? দেখবে কি করতে হবে? হ্যাঁ, উল্টে দিতে হবে, মানে এই পজিটিভ। দেখবে, ইয়েস ইয়েস, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ, এই যে এরকম ভাবে এই আনতে হবে। অর্থাৎ এটাকে কি করতে হবে, আনস্টেবল কন্ডিশন মিন্স এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে হবে, রোটেট করতে হবে। প্রথমে এটা অ্যাঙ্গেল কত ছিল? এটা আরেকবার বলুন, আরেকবার এর বলুন। আরেকবার ইয়েস, এটা খুব ইন্টারেস্টিং। দেখো এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে আছে বলো তো? ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? কেউ আমাকে একবার বলো। ডাইপোল মোমেন্টের ডিরেকশন সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হয়। তাহলে এখন ডাইপোল মোমেন্টটা কোন দিকে আছে? এদিকে আছে। তার মানে অ্যাঙ্গেল কি আছে? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাইপোল উল্টো মোমেন্টের আছে তো, অ্যাঙ্গেলটা কি আছে? হুম, অপোজিট আছে। কোথায় অপোজিট আছে? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে তোমার ডাইপোল মোমেন্টটা প্যারালাল রয়েছে, হ্যাঁ, মানে মানে প্লাস অ্যালাইন করে নেগেটিভ রয়েছে, থেকে অ্যালাইন করে পজিটিভ রয়েছে। যায় এটা। হ্যাঁ, ভুল তো দিকে আছে ডাইপোল তো নাকি? মোমেন্টটা তো নেগেটিভ থেকে পজিটিভই হয়। না না, ভুল দিকে আসবে, থাকবে কেন, ঠিকই দিকে আছে। দেখো ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দুটোকে একই করো না। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে পজিটিভ থেকে নেগেটিভ, কিন্তু ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হবে তোমার নেগেটিভ টু পজিটিভ। কি ব্যাপারটা বুঝতে পারোনি? ডাইপোল কোশ্চেনে তো মোমেন্টের পজিটিভ ডিরেকশনটা থেকে হবে নেগেটিভ আছে, নেগেটিভ টু তাই তো? পজিটিভ। কোনটা কোনটা কোশ্চেনে তোমার পজিটিভ বলছি থেকে নেগেটিভ আছে? দেখো এই দুটোই এই কিছু তো বলে আমি দেওয়া তো নেই, ডিরেকশন গুলো কিছুই বলে দেওয়া নেই, ডিরেকশন গুলো কিছুই বলে দেওয়া নেই। তোমাকে এটা মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় পজিটিভ টু নেগেটিভ, আর একটা ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হবে নেগেটিভ টু পজিটিভ। এটা গেল হচ্ছে স্টেবল কন্ডিশন। এবার এটাকে যদি আমি আনস্টেবল করতে চাই তাহলে কি করতে হবে? আনস্টেবল যদি করতে চাই তাহলে এটাকে রোটেট করতে হবে। এটা এখন অ্যাঙ্গেল কত আছে? আমরা জানি দুটো ভেক্টর যদি অ্যালাইন থাকে অথবা দুটো ভেক্টর যদি প্যারালাল থাকে তাহলে তাদের অ্যাঙ্গেলটা কত হয়? ওই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে বলো? অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা আনস্টেবল যদি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে ঘুরিয়ে কোন দিকে দিতে হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা থাকবে এদিকে আর ডাইপোল মোমেন্টটা থাকবে এদিকে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এদিকটা হয়ে যাবে ডাইপোল মোমেন্ট। তাহলে অ্যাঙ্গেলটা তখন কত হয়ে যাবে? দুটো ভেক্টর যখন অপোজিট ডিরেকশনে থাকবে তখন অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শাইন, শাইন রিপ্লাই করো। বেরিয়ে গেলে নাকি? শাইন বেরিয়ে গেলে নাকি? হ্যাঁ স্যার, শাহিন নেই। কেন কি জানি কেন। বেরিয়ে গেল না? ওকে, তো আমরা ওয়ার্ক ডানের একটা ইকুয়েশন জানি। বলো তো ওয়ার্ক ডানের ইকুয়েশন কত ছিল? হুম, তোমাদের পোটেনশিয়াল কি করিয়েছি আমি? ইলেকট্রিক পোটেনশিয়াল, স্যার স্টার্ট করেছিলেন তো। ইলেকট্রিক পোটেনশিয়াল, হ্যাঁ স্টার্ট করেছিলাম তো, তাহলে এখন হয়নি। তো দেখো এখানে ওয়ার্ক ডানটা কি হবে তো করে নাও, আমি বলে দিচ্ছি, নেক্সট কালকে তো করে দেবো এটা। তো ওয়ার্ক ডানটা কি হবে? ওয়ার্ক ডানটা হয়ে যাবে ডব্লিউ ইকুয়ালস টু হয়ে যাবে, মনে রাখবে পিই, ঠিক আছে, cos থিটা 1 মাইনাস cos থিটা 2। তো এখানে থিটা 1টা হবে 0 ডিগ্রি আর থিটা 2টা হয়ে যাবে তোমার 180 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? স্টেবল টু আনস্টেবল। তো এটা হচ্ছে স্টেবল কন্ডিশন আর এটা হচ্ছে তোমার আনস্টেবল কন্ডিশন। যখন ডাইপোল মোমেন্টটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা আমরা কত পেয়ে যাবো? ওয়ার্ক ডানটা আমরা পেয়ে যাবো পিই, তাহলে পেয়ে যাবো কত? cos 0 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। cos 0 ডিগ্রি ভ্যালু কত হয় বলো তো? cos 0 ডিগ্রি ভ্যালু কত হয়? 1। 1। আর cos 180 ডিগ্রি ভ্যালু কত হয়? -1, জানো তো এটা? cos 180 ডিগ্রি ভ্যালু হয় -1। তাহলে আমরা কি পেয়ে যাব? w ইকুয়ালস টু আমরা পেয়ে যাব, এখানে পেয়ে যাব 2।
করে নাও এটা। তাহলে অপশন কোন অপশনটা হবে এখানে? এখানে অপশন হবে 2p, অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।